ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ব্যাংককে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ বৈঠকে ভারতের প্রধানমন্ত্রীর কাছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত চেয়েছে বাংলাদেশ। পাশাপাশি সীমান্তে হত্যা বন্ধ এবং তিস্তা সমস্যারও সমাধান চেয়েছে। শেখ হাসিনার বিষয়ে অস্থিরতার জন্য সামাজিক মাধ্যমগুলোকে দায়ী করে নরেন্দ্র মোদী জানিয়েছেন, ভারত কোনো ব্যক্তি বা দলের সঙ্গে নয়, বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ক চায়। সাতেজা সুইটি রিপোর্টে বিস্তারিত। বাংলাদেশের সরকার প্রধান হিসেবে নরেন্দ্র মোদীর সঙ্গে আনুষ্ঠানিকভাবে এবারই প্রথম এমন আলোচনা ডক্টর ইউনূসের। তবে তাদের দেখা হয়েছিল 10 বছর আগেও। 2015-র 3 জানুয়ারি মুম্বাইয়ে ভারতীয় বিজ্ঞান কংগ্রেসে ডক্টর ইউনূসকে স্বর্ণপদক দিয়েছিলেন নরেন্দ্র মোদী। শুক্রবার ব্যাংককে বাংলাদেশ সময় বেলা 12টায় দ্বিপক্ষীয় এই বৈঠকের সময় দুজনে এসে স্মৃতিময় ছবি উপহার দিলেন নরেন্দ্র মোদীকে। এই বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে জল্পনা কল্পনা ছিল আগে থেকেই। দুই দেশের সরকারি ভাষ্য অনুসারে ডক্টর ইউনূস সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত চেয়েছেন। নরেন্দ্র মোদী বাংলাদেশের জনগণের মনোভাবের প্রতি ভারতের আগ্রহ জানিয়েছেন। যে মিটিংটা খুবই কনস্ট্রাকটিভ, প্রোডাক্টিভ এবং ফ্রুটফুল হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়ে কথা হয়েছে। শেখ হাসিনা যে ওইখানে বসে অনেক ধরনের ইনসেন্ডিয়ারি কমেন্ট করছেন সেগুলোর বিষয়ে কথা হচ্ছে। देखिए, जहां तक शेख हसीना का सवाल है और उनके सिलसिले में जो बांग्लादेश की ओर से एक निवेदन आया है, इस विषय पे कुछ और कहना मेरे लिए उचित नहीं होगा। সীমান্তে হত্যা নিয়ে ভারতের প্রতি বাংলাদেশের এতদিনের অভিযোগ এই আলোচনায় এলো সমাধানের আশায়। পানি ইস্যুতে দুই দেশের দীর্ঘদিন ধরে যে অমীমাংসিত বিষয়গুলো রয়েছে সেসবও তুলেছেন ডক্টর ইউনূস। বর্ডার কিলিং নিয়ে কথা হয়েছে। আমাদের দুই দেশের মধ্যে যে গাঞ্জেস ওয়াটার ট্রিটিটা আপনি জানেন যে নতুন করে এটার এক্সপায়ার হয়েছে, নতুন করে ট্রিটিটা হওয়ার আবার কথা হচ্ছে, এবং তিস্তা ওয়াটার, এগুলো সবগুলো নিয়েই কথাবার্তা হয়েছে। নরেন্দ্র মোদী গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের জন্য ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেন। সেই সঙ্গে ভালো গণতন্ত্রের স্বার্থে নির্বাচনের গুরুত্বও তুলে ধরেন। कोई भी डेमोक्रेसी हो, उसमें रेगुलर और इंक्लूसिव इलेक्शंस उसका एक बहुत ही अहम हिस्सा होते हैं, और हमने प्रधानमंत्री जी ने इसके बारे में भी अपनी सोच प्रोफेसर यूनुस से साझा की और आशा जताई कि हम आगे चलते एक डेमोक्रेटिक, इंक्लूसिव और स्टेबल बांग्लादेश देखेंगे, और उसमें इलेक्शंस का अपना एक रोल होता है। বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে সেগুলো তদন্ত চেয়েছেন নরেন্দ্র মোদী। ডক্টর ইউনূস সব ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দেন তাকে। उन्होंने आशा जताई कि बांग्लादेश सरकार इस विषय पे अपनी जिम्मेदारियों पे खरी उतरेगी और इन चीजों को आगे इनकी जांच करेगी। এর আগে শুক্রবার সকালে বিমস্টেকের মূল পর্বে দুই নেতাই ছিলেন। বৃহস্পতিবার রাতে বিমস্টেকের আনুষ্ঠানিক ভোজে তারা পাশাপাশি বসেছিলেন এবং কুশল বিনিময় করেন। আগামী 2 বছর যেহেতু বাংলাদেশ বিমস্টেকে সভাপতিত্ব করছে এবং ভারত বিমস্টেককে বেশ গুরুত্ব দেয়, তাই দ্বিপাক্ষিক সম্পর্কে এর প্রভাব পড়বে বলে মনে করা হচ্ছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।